হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক বানান, নিচের কোনটা সঠিক বানান বলেন। স্পেলিং থেকে যতগুলো কোশ্চেন এখন পর্যন্ত দেখা যায় তার মধ্যে এটা একটু এক্সেপশনাল টাইপের কোশ্চেন এবং ফরাসি ওয়ার্ডের মধ্যে পড়ে। যেমন এখানে বলছে কি, এই যে বুকেই, এই বুকেই অনেকে বলবে বকেট, না এটা আসলে বকেট টকেট না, এটা হলো বুকেই। কেন বুকেই হবে, কিউ ইউ ইটি, এটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে এটার উচ্চারণ হবে হচ্ছে কে, উচ্চারণ হবে কি। তো এটা সঠিক স্পেলিং উত্তর কোনটা এখানে, এটাও এক্সপার্ট ইংলিশ বইয়ের 1058 নম্বর পেজে পাবেন, 1058 নম্বর পেজে এটা আছে। তো এটা উত্তর হচ্ছে কোনটা অ্যান্সার হবে বলেন, এই যে বিও ইউ কিউ ইউ ইটি, উত্তর হচ্ছে বি নাম্বার, উত্তর বি নাম্বার। আচ্ছা এখান থেকে আমরা দুইটা রুলস শিখবো জাস্ট। রুলসটা হলো ফরাসি শব্দের শেষে কিউ ইউ ইটি এর উচ্চারণ হবে কে, আর ফরাসি শব্দের শেষে সাধারণত টি থাকলে সেই টিটা সাইলেন্ট হয়ে যায়। যেমন উদাহরণ দেখেন, এই উদাহরণগুলো আমাদের লাগবে কারণ ভবিষ্যতে এই উদাহরণগুলো থেকে কিন্তু কোশ্চেন হবে। যেমন এটা ব্যালেট হবে না, এটাকে আমরা বলবো ব্যালে, ব্যালে মানে নাচ। আচ্ছা এরপর দেখেন এই যে দেখেন বুফেট না, বরং এটার উচ্চারণ হবে বাফে, কারণ এই টি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। বাফেট না বরং বাফেট, এটা খাবারের সারি বা খাবারের যে যে ধরনের রেস্টুরেন্ট গুলোতে আপনারা জানেন যে বুফে খাবার বলে অনেকে, বা যেটা বাফে খাবার বলে, মানে খাবারগুলো সিরিয়ালে সাজানো থাকে, আপনাকে একটা একটা করে দিতে হবে। আর এটা হচ্ছে ক্রকেট, এটাকে ক্রকেট না বলে শুধু ক্রকে বলতে হবে, কারণ এই টি এর উচ্চারণটা হবে না। এটা এক ধরনের একটা খেলার নাম। তো মনে রাখবেন এই যে দুইটা রুলস দিলাম, এই রুলস গুলো থেকে ভবিষ্যতে কিন্তু কোশ্চেন কমন থাকবে। ওকে, এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনা। আশা করি যা কিছু শিখলেন সবকিছু সকলের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।